স্বাগতম বন্ধু, আমি আছি বই যাত্রার এই বিশেষ যাত্রায়। আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বই 4% ফিক্স, লেখক কার্মা ব্রাউন। আমরা প্রায়ই বলি সময় নেই, অথচ সত্যিটা হলো দিনের মাত্র 4% সময়, মানে 1 ঘন্টা যদি নিজের জন্য কাজে লাগাই, তবে সেই 1 ঘন্টাই হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় গেম চেঞ্জার। ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা পড়াশোনা করেন, কয়েক মাস পরেই আপনি অন্যরকম মানুষ হয়ে যাবেন। যদি 1 ঘন্টা ব্যায়াম করেন, শরীর হয়ে উঠবে নতুন। আর যদি 1 ঘন্টা নিজের স্বপ্নের কাজ করেন, তবে সেই স্বপ্ন হয়তো অনেক তাড়াতাড়ি বাস্তবে রূপ নেবে। চলুন তবে শুরু করি আজকের যাত্রা 4% ফিক্স, দিনের মাত্র 1 ঘন্টায় জীবন বদলে দেওয়ার গল্প। চ্যাপ্টার 1, সময়কে নতুনভাবে দেখা বা রিফ্রেমিং টাইম। 22, সময় সবার জন্য সমান। আমরা সবাই সমান সময় পাই, দিনে 24 ঘন্টা। কিন্তু সাফল্যবান আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি? সফল মানুষ সময়কে বিনিয়োগ করে, অন্যরা সময় নষ্ট করে। লেখিকা কার্মা ব্রাউন বলেন, ইটস নট দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টাইম, ইটস দ্যাট ইউ ডোন্ট মেক টাইম। অর্থাৎ সময় নেই বলাটা অজুহাত, আসলে আমরা অগ্রাধিকার ঠিক করি না। 22, সময়ের হিসাব 4%। একদিন সমান 24 ঘন্টা, মানে 1440 মিনিট। এর মধ্যে মাত্র 60 মিনিট, মানে 4%। মানে দিনের 4% সময়ে যদি কাজে লাগাই, সেটা জীবন বদলানোর জন্য যথেষ্ট। যদি প্রতিদিন 1 ঘন্টা কোনো দক্ষতা শেখেন, 1 বছরে 365 ঘন্টা শিখবেন। এই সময়টা অনেক কোর্স বা বিশ্ববিদ্যালয়ের ক্লাস টাইম থেকেও বেশি। 22, আমরা কোথায় সময় হারাই? প্রতিদিন আমরা অনেক সময় অপচয় করি, যেমন সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করা, টিভি সিরিজে ঘন্টার পর ঘন্টা, ইউটিউব বা রিলসে ডুবে থাকা। লেখিকা বলেন, যদি ফোনের স্ক্রিন টাইম চেক করেন, দেখবেন আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা শুধু মোবাইলেই নষ্ট করেন। অথচ সেই সময়ের অল্প অংশও যদি নিজের স্বপ্নে দিতেন, আজ ভিন্ন জায়গায় থাকতেন। 22, সময়কে সম্পদ হিসেবে দেখা। টাকা খরচ করলে আবার রোজগার করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই লেখিকা সময়কে বলেন নন রিনিউয়েবল রিসোর্স, অপরিণনীয় সম্পদ, যার ব্যবহার আপনি যেভাবে করবেন, ভবিষ্যৎ সেভাবেই তৈরি হবে। মূল শিক্ষা চ্যাপ্টার 1 থেকে। 1, সময় সবার জন্য সমান, 24 ঘন্টা। 2, এর মধ্যে মাত্র 4% সময়, মানে 1 ঘন্টা যদি নিজের জন্য কাজে লাগাই। 3, সময় নেই মানে আসলে আপনি সেটা প্রাধান্য দেননি। 4, ছোট ছোট সময়কে অমূল্য সম্পদ হিসেবে দেখলে জীবন বদলানো সহজ হবে। বন্ধু, আজ থেকেই নিজের সময়ের হিসাব রাখুন, দেখুন কোথায় সময় নষ্ট করছেন, আর ঠিক করুন আগামীকাল থেকে প্রতিদিনের মাত্র 1 ঘন্টা আপনার জীবনের স্বপ্নে বিনিয়োগ করবেন। বিশ্বাস করুন, কয়েক মাস পরেই আপনি নিজেকে নতুন মানুষ হিসেবে চিনবেন না। চ্যাপ্টার 2, ভোরবেলার শক্তি বা দ্য পাওয়ার অফ আর্লি মর্নিং। ভোরের বিশেষত্ব কী? দিনের সবচেয়ে শান্ত, নির্মল আর মনোযোগী সময় হলো ভোরবেলা। সকালে ওঠা মানেই কম বিঘ্ন, ফোন কল, নোটিফিকেশান, কাজের চাপ কম, মন আর শরীর সতেজ, নতুনভাবে শুরু করার এনার্জি পাওয়া। লেখিকা কার্মা ব্রাউন এই সময়কে বলেছেন ম্যাজিক আওয়ার, কারণ এই সময়টা শুধু নিজের জন্য ব্যবহার করা যায়। কেন ভোরে ওঠা জরুরি? 1, মনোযোগ বৃদ্ধি পায়। ভোরে মস্তিষ্ক সতেজ থাকে, দিনের অন্য সময় তুলনায় মনোযোগ অনেক বেশি পাওয়া যায়। 2, দিনের নিয়ন্ত্রণ নিজের হাতে আসে। বেশিরভাগ মানুষ দিন শুরু করে অন্যদের জন্য কাজ করে, অফিস, পরিবার, দায়িত্ব, কিন্তু ভোরের সময়টা 100% নিজের জন্য ব্যবহার করা যায়। 3, ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার সবচেয়ে শক্তিশালী থাকে। দিনের প্রথম দিকে আমাদের ডিসিপ্লিন আর মানসিক শক্তি বেশি থাকে, তাই ভোরে যা শুরু করবেন সেটা টিকিয়ে রাখা সহজ হয়। 22, সফল ব্যক্তিদের অভ্যাস। বহু সফল ব্যক্তি ভোরে ওঠেন, যেমন লেখকরা সকালে লেখেন, উদ্যোক্তারা পরিকল্পনা করেন, অ্যাথলিটরা প্র্যাকটিস করেন। তাদের সাফল্যের মূল মন্ত্রই হলো সকাল মানে নিজের জন্য সময়। 22, ভোরের 1 ঘন্টা কিভাবে কাজে লাগাবেন? লেখিকা কিছু প্র্যাকটিক্যাল স্টেপ দিয়েছেন। 1, অ্যালার্ম আগে ভাগে সেট করুন, আগে শোবেন, আগে উঠবেন। 1 ঘন্টা আগে উঠলেই আপনি আপনার 4% ফিক্স পেয়ে গেলেন। 2, পরিকল্পনা করুন, আগের রাতে ঠিক করে রাখুন সেই 1 ঘন্টায় হয়তো পড়াশোনা, ব্যায়াম, লেখালেখি বা নতুন কিছু শেখা। 3, বিঘ্ন এড়ান, ভোরবেলার 1 ঘন্টায় ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি একদম নয়, এটা পুরোপুরি নিজের সময়। 4, শুরু করুন ছোট থেকে, প্রথমে হয়তো 30 মিনিট উঠবেন, পরে ধীরে ধীরে 1 ঘন্টায় বাড়ান। 22, মানসিক পরিবর্তন। ভোরে কাজ করলে মনে হয় দিনটা আপনি জয় করেছেন, আত্মবিশ্বাস বাড়ে, কারণ আপনি জানেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আগেই শেষ হয়ে গেছে। এই আত্মবিশ্বাস ধীরে ধীরে জীবনের অন্য কাজেও প্রভাব ফেলে। মূল শিক্ষা চ্যাপ্টার 2 থেকে। 1, ভোরবেলা মানে ম্যাজিক আওয়ার, নিজের জন্য সবচেয়ে বেশি সময়।
2 সকালে ওঠা মানে দিনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। 3 ভোরে মনোযোগ, এনার্জি আর ইচ্ছাশক্তি সবচেয়ে বেশি থাকে। 4 ভোরবেলার 1 ঘন্টা আপনার পুরো ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। বন্ধু, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন যদি আপনি নিজের স্বপ্নে কাজ করেন, ভাবুন তো আপনি কতটা এগিয়ে থাকবেন। ভোরের 1 ঘন্টা শুধু একটা সময় নয়, এটা আসলে আপনার ভবিষ্যতের বিনিয়োগ। চ্যাপ্টার 3 ছোট অভ্যাসের শক্তি বা দ্য পাওয়ার অফ স্মল হ্যাবিটস। মানুষ কেন পরিবর্তনে ব্যর্থ হয়? বেশিরভাগ মানুষ ভাবে বড় কিছু অর্জন করতে হলে বিশাল কাজ করতে হবে। উদাহরণ, 1 মাসে 20 কেজি ওজন কমানো, 1 সপ্তাহে নতুন ভাষা শেখা, কয়েকদিনে ব্যবসা দাঁড় করানো। কিন্তু হঠাৎ করে বড় পরিবর্তন করার চেষ্টা করলে চাপ বাড়ে এবং আমরা মাঝপথে ছেড়ে দিই। লেখিকার মূল বার্তা, বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে। প্রতিদিনের ছোট কাজ ধারাবাহিকভাবে করলে বিশাল প্রভাব ফেলে। 1 ঘন্টা প্রতিদিনের অভ্যাস, কয়েক মাস পর পাহাড় সমান ফলাফল। বাস্তব উদাহরণ, পড়াশোনা। প্রতিদিন মাত্র 1 ঘন্টা বই পড়লে 1 বছরে 20-25টা বই শেষ করা যায়। ভাবুন তো, 5 বছরে প্রায় 100+ বই। লেখালেখি, প্রতিদিন 1 ঘন্টা লেখালেখি করলে কয়েক মাসে একটি বই লেখা সম্ভব। অনেক লেখক এইভাবেই তাদের প্রথম বই লিখেছেন। ব্যায়াম, প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করলে শরীর ফিট, মনও ফিট। 1 বছরের মধ্যে স্বাস্থ্য একেবারে বদলে যায়। নতুন স্কিল শেখা, প্রতিদিন 1 ঘন্টা কোডিং বা ডিজাইন শিখলে কয়েক মাসে প্রফেশনাল স্কিল তৈরি হয়। ছোট অভ্যাস প্লাস ধারাবাহিকতা সমান জাদু। যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, 1 বছরে আপনি 37 গুণ ভালো হয়ে যাবেন। যদি প্রতিদিন 1% খারাপ হন, তাহলে 1 বছরে প্রায় শূন্যে নেমে আসবেন। 22 অভ্যাস তৈরি করা টিপস। লেখিকার পরামর্শ, 1 ছোট থেকে শুরু করুন। প্রথমে 15-20 মিনিট, পরে 1 ঘন্টা। 2 নির্দিষ্ট লক্ষ্য রাখুন, যেমন আমি প্রতিদিন 1 ঘন্টা লিখব, অস্পষ্ট কিছু নয়। 3 সময় নির্দিষ্ট করুন, ভোরে উঠে প্রতিদিন একই সময়ে। 4 নিজেকে রিওয়ার্ড দিন, প্রতিদিন সফল হলে ছোট আনন্দ করুন, যেমন টিকমার্ক দেওয়া, নোট করা। 5 অগ্রগতি ট্র্যাক করুন, জার্নাল বা নোটবুকে লিখে রাখুন। 22 মূল শিক্ষা চ্যাপ্টার 3 থেকে। 1 বড় পরিবর্তনের জন্য বিশাল কাজ দরকার নেই। 2 প্রতিদিনের 1 ঘন্টা ছোট অভ্যাস বিশাল ফলাফল আনে। 3 ধারাবাহিকভাবে ছোট উন্নতি করলে জীবন পুরোপুরি বদলে যায়। 4 ছোট অভ্যাস মানে জীবনের ইট পাথর, যেগুলো মিলে বড় সাফল্যের বাড়ি তৈরি হয়। বন্ধু, আপনার আজকের ছোট ছোট কাজগুলোই আপনার আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই ছোট কাজকে হালকা করে দেখবেন না। মনে রাখবেন, ধারাবাহিক ছোট অভ্যাসই জীবনে বড় অলৌকিক পরিবর্তন আনে। চ্যাপ্টার 4 অজুহাত ভাঙা, ব্রেকিং এক্সকিউজেস। অজুহাত কেন তৈরি হয়? আমরা সবাই জানি আমাদের স্বপ্ন পূরণে পরিশ্রম করতে হয়, কিন্তু যখন কাজ শুরু করার সময় আসে তখন মাথায় নানা অজুহাত আসে। সময় নেই, আমি তো অনেক ব্যস্ত, পরিস্থিতি এখন ভালো নয়, কাল থেকে শুরু করব। এই অজুহাতগুলো আসলে আমাদের কমফর্ট জোনকে রক্ষা করে। লেখিকা বলেন, অজুহাত হলো সেই শত্রু যা আমাদের অদৃশ্যভাবে পিছিয়ে রাখে। সবচেয়ে বড় অজুহাত সময় নেই। মানুষ সবসময় বলে সময় নেই, কিন্তু সত্যিটা হলো সময় নেই মানে প্রাধান্য নেই। উদাহরণ, আপনি যদি অসুস্থ হন তখন সময় বের হয় ডাক্তার দেখাতে। কোনো প্রিয় সিনেমা বা ম্যাচ থাকলে সময় বের হয়। তাহলে কেন স্বপ্ন পূরণের জন্য সময় বের হবে না? লেখিকা বলেন, ইউ ডোন্ট ফাইন্ড টাইম, ইউ মেক টাইম। সময় খুঁজে পাওয়া যায় না, সময় বানাতে হয়। পারফেক্ট মুহূর্তের অপেক্ষা করবেন না। অনেকেই ভাবে সঠিক সময় আসলে শুরু করব। যেমন পরীক্ষার পর শুরু করব, বিয়ে হয়ে গেলে শুরু করব, বাচ্চা বড় হলে শুরু করব। কিন্তু বাস্তব হলো সঠিক সময় কোনো দিন আসে না। এখনই শুরু করুন, ছোট থেকে হলেও। লেখিকার 3 ধাপ সমাধান অজুহাত ভাঙার জন্য। 1 ঘন্টা আগে ঘুমোতে যান, 1 ঘন্টা আগে উঠুন। ভোরবেলা নিজের সময় বের করার সেরা উপায়। 2 আগের রাতেই সিদ্ধান্ত নিন সকালে কি করবেন, তাহলে সকালে অজুহাত খুঁজবেন না। 3 নিজেকে অ্যাকাউন্টেবল করুন, যেমন বন্ধুকে বলুন আমি প্রতিদিন লিখব। এতে চাপ থাকবে, অজুহাত দেওয়া কঠিন হবে। বন্ধু, অজুহাত দিয়ে আপনি হয়তো নিজেকে শান্তি দিচ্ছেন, কিন্তু সত্যিটা হলো অজুহাত আপনার স্বপ্ন চুরি করছে। তাই অজুহাত ভাঙুন, ছোট থেকে শুরু করুন, আর আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন আজ থেকে। চ্যাপ্টার 5 4% ফিক্স প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ 4% ফিক্স। 4% ফিক্সের মূল ধারণা, প্রতিদিনের মাত্র 4% সময় মানে 1 ঘন্টা যদি আপনি নিজের লক্ষ্য বা স্বপ্নের জন্য ব্যবহার করেন, জীবন বদলে যাবে। চ্যাপ্টার 5 মূলত শেখায় কিভাবে এই 1 ঘন্টা বাস্তবে কাজে লাগানো যায়। স্টেপ 1 লক্ষ্য নির্ধারণ করুন। প্রথমে স্পষ্টভাবে লিখে ফেলুন আপনি কি অর্জন করতে চান। উদাহরণ, নতুন ভাষা শেখা, প্রতিদিন বই লেখা, ফিটনেস উন্নয়ন, ব্যবসা বা
স্কিল ডেভেলপ করা। লক্ষ্য স্পষ্ট হলে পরিকল্পনা সহজ হয়। স্টেপ 2, পরিকল্পনা করুন। আগের রাতেই ঠিক করে রাখুন সকালে সেই 1 ঘন্টা কি করবেন। পরিকল্পনা ছোট, বাস্তবসম্মত এবং স্পষ্ট হওয়া উচিত। উদাহরণ, সকাল 5টা থেকে 6টা লেখা, সকাল 6টা থেকে 7টা ব্যায়াম, সকাল 7টা থেকে 8টা নতুন স্কিল শেখা। স্টেপ 3, বাধা দূর করুন। ভোরবেলার 1 ঘন্টায় মোবাইল, সোশ্যাল মিডিয়া, টিভি এগুলো এড়িয়ে চলুন। 1 ঘন্টা পুরোপুরি নিজের জন্য। লেখিকা বলেন এনভায়রনমেন্ট ম্যাটার্স, যেমন শান্ত জায়গা, প্রস্তুত উপকরণ, ডিস্ট্র্যাকশনস কমানো। স্টেপ 4, ছোট থেকে শুরু করুন। প্রথম দিনেই পুরো 1 ঘন্টা কাজ করতে না পারলে হতাশ হবেন না। 15 থেকে 30 মিনিট দিয়ে শুরু করুন, ধীরে ধীরে 1 ঘন্টায় উন্নীত করুন। ছোট অভ্যাসই ধীরে ধীরে বড় অর্জনে রূপান্তরিত হয়। স্টেপ 5, ধারাবাহিকতা বজায় রাখুন। প্রতিদিন 1 ঘন্টা নিজেকে দিন। ধারাবাহিকতা সমান সাফল্যের মূল চাবিকাঠি। কিছুদিনের মধ্যে ফলাফল না দেখলে হাল ছাড়বেন না। স্টেপ 6, অগ্রগতি ট্র্যাক করুন। প্রতিদিনের কাজ লিখে রাখুন বা চিহ্ন দিন। ছোট অগ্রগতি দেখতে দেখতে আত্মবিশ্বাস বাড়ে। উদাহরণ, লেখালেখিতে 500 শব্দ লেখা, পড়াশোনায় একটি অধ্যায় শেষ করা, ব্যায়ামে 30 মিনিটের লক্ষ্য পূরণ করা। বাস্তব জীবনের উদাহরণ, একজন ব্যস্ত মা প্রতিদিন ভোরে 1 ঘন্টা লেখালেখি করতেন, মাসের শেষে ছোট ছোট অধ্যায় তৈরি। একজন স্টুডেন্ট প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করতেন, পরীক্ষায় ভালো ফল। একজন কর্মজীবী প্রতিদিন 1 ঘন্টা ফিটনেস ও স্কিল শেখার জন্য বরাদ্দ করতেন, তার স্বাস্থ্য ও ক্যারিয়ারে উন্নতি। মূল শিক্ষা চ্যাপ্টার 5 থেকে। 1, লক্ষ্য স্পষ্ট করা হলো শুরু। 2, পরিকল্পনা প্লাস বাধা দূর করা সমান সাফল্যের বাস্তবায়ন। 3, ছোট থেকে শুরু করা প্লাস ধারাবাহিকতা বজায় রাখা সমান সাফল্যের গ্যারান্টি। 4, ট্র্যাকিং প্লাস অগ্রগতি দেখা সমান প্রেরণা। বন্ধু, আপনার প্রতিদিনের 1 ঘন্টাই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। ছোট থেকে শুরু করুন, পরিকল্পনা করুন, ধারাবাহিক থাকুন। একদিন দেখবেন সেই 1 ঘন্টা আপনার পুরো জীবন পাল্টে দিয়েছে। এখনই শুরু করার সময়। বন্ধুরা, আশা করি আপনাদের 4% ফিক্স বইয়ের সারাংশ ভালো লেগেছে। মনে রাখবেন, প্রতিদিনের মাত্র 1 ঘন্টা আপনার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট। আপনারা যদি চান আমি আরও এই ধরনের অনেক বইয়ের বাংলা সামারি বানাই, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে লাইকে চাপ দিন, শেয়ার করুন এবং চ্যানেল বইযাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ছোট ছোট সময় দিয়ে বড় পরিবর্তন শুরু করি। আর দেখা হবে পরের বইয়ের সারাংশে।